হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করতে হয় এবং তার জন্য আপনাকে কোনো ধরনের কোডিং জানতে হবে না। তো প্রথমে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন, তারপর সার্চ করবেন blogger.com। তারপর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তারপর এখানে লেখা আছে ক্রিয়েট ইউর ব্লগ, এখানে ক্লিক করবেন। তারপর আপনি যে ইমেলটির মাধ্যমে আপনার ওয়েবসাইটটি তৈরি করতে চাচ্ছেন, ওই ইমেলটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর ওই ইমেলের পাসওয়ার্ডটি আপনি এখানে পেস্ট করে দিবেন। তারপর নেক্সট করে দিবেন। তারপর এখান থেকে কনফার্ম করে দিবেন। তারপর এখানে এই টাইটেল জায়গায় আপনার ওয়েবসাইটটি কি নাম দিতে চাচ্ছেন ওই নামটি দিয়ে দিবেন। তো আমি এখানে আমার নামই তৈরি করতে চাচ্ছি, আমার নামটি আমি এখানে দিয়ে দিই। তারপর এখান থেকে নেক্সট করে দিবেন। তারপরে এখানে আপনি এমন একটি অ্যাড্রেস লিখবেন যে অ্যাড্রেসের মাধ্যমে আপনার ওয়েবসাইটে ভিজিট করা যায়। তো এখানে আমি আমার নামটি অ্যাড্রেস হিসেবে ব্যবহার করছি, দিলাম শাহাদাত 24। তো দেখতে পাচ্ছেন সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল, অর্থাৎ এই অ্যাড্রেসটি অন্যজন একবার ব্যবহার করে ফেলেছে, তো আমাকে অ্যাড্রেস নিচ্ছে না। এখানে একটা ইউনিক অ্যাড্রেস দিতে হবে, যেমন দিচ্ছি শাহাদাত টু। হ্যাঁ, এই অ্যাড্রেসটি দেখছেন নিচ্ছে। তো আমাদের অ্যাড্রেসটি হচ্ছে shahadat214.blogspot.com। তারপর এখানে নেক্সট ক্লিক করবেন। তারপরে এখানে ডিসপ্লে নেমে আপনি এরকম একটি নাম দিবেন, অর্থাৎ আপনি যে পোস্টগুলো করবেন সে পোস্টে দেখাবে এই পোস্টটি কে লিখেছে। ওইখানে আপনি আপনার ওয়েবসাইটের নামটা দিতে পারেন বা আপনার নামটি দিতে পারেন। তো এখানে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপর ফিনিশে ক্লিক করব। তো তৈরি হয়ে গেল আমাদের ওয়েবসাইটটি। তো এখন আমি এখান থেকে নিচ থেকে দেখুন ভিউ ব্লগ নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট। মূলত এরকম হবে না, আমাদের ডিজাইনটা অন্যরকম হবে। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি সুন্দর ডিজাইন এখানে আপলোড করতে হয়। তো আমাদের অ্যাড্রেসটি হচ্ছে shahadat240.blogspot.com। তো দেখতে পারলেন খুবই অল্প সময়ে এবং কোনো ধরনের কোডিং ছাড়া আপনারা খুবই সহজে একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো কালকে আমি দেখাবো এখানে একটি কাস্টম ডিজাইন, যা ব্লগের ভাষা বলা হয় থিম বা টেমপ্লেট, ওইটি কিভাবে এখানে আপলোড দিতে হয় ওই বিষয়টি। সো ভিউয়ার্স, ভিডিওটি এতটুকু পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।